গতকাল চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনীর আক্রমণের প্রতিবাদে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় গিয়ে ভেতরে প্রবেশ করে মেঝেতে বসে পড়েন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেন। কেন তাকে 1 ঘন্টা ধরে হেনস্থা করা হবে সেই খবর ছড়িয়ে পড়তে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে কাঁথি থানা ঘেরাও করে বিক্ষোভ রাখানো হয়। দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাসের নেতৃত্বে কাঁথি থানায় বিক্ষোভ হয়। আপনারা জানেন চন্দ্রকোনা থানায় বিজেপি কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানাতে গেছিলেন। 23 থেকে প্রতিবাদ জানানোর পরে তার কনভয় যখন রাস্তায় ছিল, উনি যখন আসছিলেন কনভয়ের উপরে মারাত্মকভাবে হামলা করেছে চন্দ্রকোনা রোডের তৃণমূলের হারমাদরা। মমতা ব্যানার্জির নির্দেশে এরা শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি 2026 সালে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় ফিরতে পারবে না, তাই বিরোধী দলনেতার কোনো সুরক্ষা নেই। তার প্রতিবাদ জানাতে আমরা এই রাত্রিতে আমরা বিজেপির যারা কার্যকর্তারা অফিসে ছিলাম, আমরা এসে এখানে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদ সর্বত্র চলছে, প্রতিবাদ চলবে। শুভেন্দু অধিকারী গায়ের উপরে আঘাত আসলে বিজেপি কর্মীরা তার প্রতিবাদ জানাবে, তাই আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমার নাম ধীরেন্দ্রনাথ পাত্র, সহসভাপতি কাঁথি সাংগঠনিক জেলা।